আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা KNN এর সাথে মাহালানোবিস ডিসটেন্স দিয়ে KNN অ্যালগরিদমটা এপ্লাই করার চেষ্টা করব। আচ্ছা, তো শুরুতেই আমরা একটা কোয়েশ্চেন নিয়ে নিছি যে ৮টা ডাটা পয়েন্টস আছে, হাইট দেওয়া আছে, ওয়েট দেওয়া আছে এবং তাদের ক্লাস দেওয়া আছে। এখন বলা আছে যে প্রেডিক্ট করতে হবে এই ডাটা পয়েন্টটার ক্লাস ইউজিং KNN যার n এর ভ্যালু 3 এবং কি মাহালানোবিস ডিসটেন্স ইউজ করতে হবে ইউক্লিডিয়ান ডিসটেন্সের বদলে। সো মাহালানোবিস ডিসটেন্সের ফর্মুলাগুলো যদি একটু রিভিজিট করি, সো ফার্স্টে আমাদের কি কম্পিউট করতে হয় মিন ম্যাট্রিক্স। সো কম্পিউট মিন ম্যাট্রিক্স, দেন আমাদের কোভেরিয়েন্স ম্যাট্রিক্স বের করতে হয়। ম্যাট্রিক্স যেটার ফর্মুলা হলো ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই n minus 1 summation of I is equals to 1 থেকে n পর্যন্ত, আর এখানে আসে x minus mu into x minus mu ট্রান্সপোজ। সো এভাবে এটা কি ছিল, এটা আমাদের ছিল কোভেরিয়েন্স ম্যাট্রিক্সের ফর্মুলা। দেন হলো তারপর আমরা ডিসটেন্স ফাইনালি ক্যালকুলেট করব এই ফর্মুলা ইউজ করে, dm of x new is equals to root over x minus x new মাইনাস মিউ, অর্থাৎ নতুন ডাটা পয়েন্ট থেকে যে ডিসটেন্স এটা ট্রান্সপোজ ইনটু হবে কোভেরিয়েন্স ম্যাট্রিক্সের ইনভার্স ইনটু হবে আমাদের আবার এক্স মাইনাস মিউ। সো এটা ছিল আমাদের ফর্মুলা। কিন্তু এখন কি, এখন আমরা যেহেতু কেএনএন ইউজ করবো, কাজেই আমরা এই মিউ থেকে এক্স যে ডাটা পয়েন্টটা সেটার ডিসটেন্স ক্যালকুলেট না করে এই ডিরেক্ট এই পয়েন্টগুলোকে আমরা এক্স মিউ এর জায়গায় বসিয়ে দেন ডিসটেন্সগুলো ক্যালকুলেট করব। তারপর আমরা নর্মাল কেএনএন এর রুল যেটা ছিল যে নিয়ারেস্ট নেইবারদের ক্লাস দেখবো, ক্লাস দেখে দেন কি আমরা ডিসিশন নিব। আচ্ছা, তো ফার্স্টে আমরা ডাটা পয়েন্টসগুলো এক্স আকারে লিখে নিলাম। দেন আমাদের যে কাজ হলো যে মিন ম্যাট্রিক্স বা মিউ ম্যাট্রিক্স ক্যালকুলেট করা। এটা কি হয়েছে, এটা জাস্ট সিম্পলি সবগুলাকে যোগ করে দেন কি ভাগ করা হয়েছে 8 দিয়ে, যেহেতু 8টা ডাটা পয়েন্ট আছে। সো 160 প্লাস 165 এরকম করে 8টা ডাটা পয়েন্ট ডিভাইডেড বাই 8। দেন নিচেও আবার সেম যে 55 প্লাস 60 প্লাস 65 এরকম করে 8টা ডাটা পয়েন্ট নিয়ে দেন কি 8 দিয়ে ডিভাইড করা হয়েছে। সো এভাবে আমাদের মেইন ম্যাট্রিক্সটা পেলাম। আসছে 175 আর নিচে আছে 67.5। দেন আমরা কোভিয়ারেন্স ম্যাট্রিক্সটা বের করবো, যে ফর্মুলাটা একটু আগে লিখে দিলাম যে 1 ডিভাইড বাই n মাইনাস 1। সো এই ক্ষেত্রে n এর মান যেহেতু 8, সো 1 ডিভাইড বাই 7 ইন্টু সামেশন অফ 1 থেকে 8 পর্যন্ত এক্স আই মাইনাস মিউ, অর্থাৎ এই প্রত্যেকটা ডাটা পয়েন্ট থেকে মিন ম্যাট্রিক্সের ডিস্টেন্সটা বা বের করে কি স্কোয়ার করব। এক্স মাইনাস মিউ ইন্টু এক্স মাইনাস মিউ ট্রান্সপোজ মানে কি ম্যাট্রিক্সের স্কোয়ার আর কি। সো যেগুলা ডাটা পয়েন্ট ছিল সেগুলার ভ্যালুগুলো এখানে লেখা আছে যে এক্স মাইনাস মিউ এক্স ওয়ান মাইনাস মিউ দেন ইন্টু এক্স ওয়ান মাইনাস মিউ ট্রান্সপোজ, এগুলো সব 8টা পয়েন্টের জন্য লেখা আছে। দেন সিম্পলি জাস্ট এগুলা ক্যালকুলেটরের সাহায্যে বের করে দেন যোগ বিয়োগ করে দেন লাস্টলি আমরা কোভেরিয়েন্স ম্যাট্রিক্সের ইনভার্সটা, কোভেরিয়েন্স ম্যাট্রিক্সটা পাইছি এটা, দেন ইনভার্স করলে আমরা কি এটা পাই। আচ্ছা, যেহেতু কোভেরিয়েন্স ম্যাট্রিক্স পাওয়া হয়েছে, এখন আমাদের মেইন কাজ যে ডিসটেন্স বের করা প্রত্যেকটা ডাটা পয়েন্ট থেকে। সো প্রত্যেকটা ডাটা পয়েন্ট থেকে যদি আমরা ডিসটেন্স বের করতে চাই, তখন কি আমরা এই যে আমাদের ফর্মুলায় যে মিউ ছিল, মিউ এর বদলে কি আমরা এক্স আই বসায় দিব, তাহলে আমাদের হয়ে যাচ্ছে। সো আমরা ফার্স্টে কি 0 নাম্বার ইন্ডেক্স বা 0 নাম্বার ডাটা পয়েন্ট থেকে ডিসটেন্সটা ক্যালকুলেট করলাম। সো রুট ওভার এক্স নিউ মাইনাস এক্স জিরো ট্রান্সপোজ ইন্টু কি কোভেরিয়েন্স ম্যাট্রিক্সের ইনভার্স ইন্টু কি এক্স নিউ মাইনাস এক্স জিরো। সো এক্স নিউ মাইনাস এক্স জিরো আমি সাইডে বের করে নিছি, এটা কি 172 ডিভাইডেড বাই 60 আর 68 মাইনাস কি 168 আর 55। সো এটা আসে এটা। দেন আমরা সিম্পলি জাস্ট যেগুলা ভ্যালু ছিল ওগুলা ভ্যালু বসিয়ে ক্যালকুলেটরে ক্যালকুলেট করে দেন কি স্কোয়ার রুটটা বের করছি। সো এরকম করে সবগুলা ডাটা পয়েন্টের এরকম করে ক্যালকুলেট করা হয়েছে। সো ক্যালকুলেট করা যদি এরকম হয় প্রত্যেকটা 8টা ডাটা পয়েন্টের জন্য 8 বার, দেন আমরা জাস্ট লিখছি যে প্রত্যেকটা ডাটা পয়েন্ট থেকে ডিসটেন্সগুলো বের করছি এবং করেসপন্ডিং তাদের ক্লাসটাও নিয়ে নিছি। এখন কেএনএন এ কি করে, কেএনএন এর কে নিয়ার এন নিয়ারেস্ট নেইবারটা
সে ফলো করে। সো আমি দেখবো যে এখানে নিয়ারেস্ট পয়েন্টস কোনগুলা, এবং n এর ভ্যালু যেহেতু এখানে 3, কাজে কি 3টা নিয়ারেস্ট নেইবার দেখবো। সো আমি দেখলাম যে সবচেয়ে ছোট ভ্যালু এটা x2, দেন কি, দেন হলো সেকেন্ড নিয়ারেস্ট হলো x7, দেন থার্ড নিয়ারেস্ট হলো x1। সো এই তিনটাই হলো আমার কি নিয়ারেস্ট পয়েন্ট, এবং কি knn এর জন্য n যে কয়টা কি ভোটিং যার বেশি হবে সেটা হিসেবে ক্লাসিফাই করব। সো এখানে যেহেতু 0 ক্লাস 2টা আসছে এবং 1 ক্লাস একটা আসছে, কাজেই এটা ক্লাসিফাই হবে ক্লাস 0 হিসেবে। সো হোপফুলি কেএনএন এর সাথে মালানবিস ডিসটেন্সের এটা বোঝা গিয়েছে। দুইটারই সিমিলার ভিডিওস দেওয়া আছে, এটা লিঙ্কে দেওয়া থাকবে।